নমস্কার, মধুমিতাস ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর নূতন বন্ধু যারা আমার চ্যানেলে আজ নূতন তাদেরকে জানাই আমার চ্যানেলে সুস্বাগতম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য। তো দক্ষিণ ভারত হলো একদিকে যেমন পাহাড় তেমনি রয়েছে সমুদ্র, একদিকে রয়েছে প্রভার ব্যাকওয়াটার আর অন্যদিকে রয়েছে ভগবানের দৃশ্য আর মন্দির মাদুরাই, সমস্ত কিছু মিলিয়েই দক্ষিণ ভারতে একসাথে আমরা পাবো। আর এই ট্যুরটা দুইভাবে করা যেতে পারে। এক নম্বর হলো হাওড়া থেকে তিরুপতি, রামেশ্বরম, কন্যাকুমারী এই সমস্ত কিছু দিয়ে যাওয়া, আর একটা হলো হাওড়া থেকে সরাসরি কন্যাকুমারী পৌঁছে তারপর সেখান থেকে রামেশ্বরম, মাদুরাই, তিরুপতি হয়ে আসা। তো আমাদের প্রথমকার প্ল্যান ছিল প্রথমে আমরা গিয়েছিলাম তিরুপতি, তারপর সেখান থেকে তিরুপতি বালাজি দর্শন, তারপর সেখান থেকে তিরুবনন্তপুরম পদ্মনাভ স্বামী দর্শন, তারপর সেখান থেকে ত্রিবেণী সঙ্গম কন্যাকুমারী, তারপর ভারতের শেষ বিন্দু রামেশ্বরম ধনুষ্কোটি, আর তারপর সেখান থেকে মন্দিরের শহর মাদুরাই, আর মাদুরাই থেকে চেন্নাইয়ের মেরিন বিচ, আর চেন্নাই থেকে একদম সরাসরি আবার হাওড়া ফিরে আসা। তো কিভাবে গিয়েছি কি করেছি সমস্তটাই তোমাদের কাছে আজ তুলে ধরবো। তো এর আগে আমি ছোট ছোট ভিডিওতে অনেক দেখিয়েছি, সেগুলো দেখে নিতে পারো। তিরুপতি যাওয়ার জন্য আমরা রেনিগুন্ডা স্টেশনে নেমে পড়েছি, আর তারপর সেখান থেকে আমরা অটো ভাড়া করে চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে শ্রীনিবাস কমপ্লেক্স। সেখান থেকে টিকিট কাউন্টারে আমরা দাঁড়িয়ে টিকিট নেব। যাদের টিকিট 3 মাস আগে থেকে অনলাইনে কাটা আছে তাদের তো খুব ভালো, আর যারা আসবে তারা অবশ্যই এই কাজটাই করবে। আর আমাদের ছিল না, আমরা এই যে গেল 19 নম্বর গেট এইখানে দাঁড়িয়েছিলাম সর্বদর্শন লাইনের জন্য। আর এই যে নতুন নিয়ম এসছে এটাও আমার একটা নতুন ভিডিও করা আছে, সেটা ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। আর তারপর সন্ধে 6টা নাগাদ রবিবার সন্ধে 6টায় আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, আর সোমবার ভোর 5টার সময় আমাদের তিরুপতি দর্শন হয়েছিল। দর্শনের পর একটা লাড্ডু প্রসাদ দেবে, সেটা নিয়ে চলে আসতে হবে মন্দিরের চারিদিক দেখে, সেখানে একটু প্রদীপ দেখিয়ে নিয়ে সেখানে একটু চা জলখাবার খাওয়ার পর সেখান থেকে চলে যেতে হবে একটা অটো ভাড়া করে কিংবা 4 চাকা ভাড়া করে পাশের তিরুমালা পর্বতের উপরে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখার জন্য। রয়েছে সাইট সিনের মধ্যে রয়েছে পাপবিনাশম তীর্থ, আকাশগঙ্গা, চক্রতীর্থম, বেণুগোপাল স্বামী মন্দির, শিলাথরণম, শ্রীহরি পাদুলাম, এইগুলো পরপর একে একে তোমরা সব দেখে নেবে। আর এখানে রয়েছে শিলাথরণম, আর এই শিলাথরণমের কাছে এখানে একটা রয়েছে উইশ পাথর। এই যে উইশ পাথরের উপরে কয়েন দিয়ে তোমাদের মনোবাঞ্ছনা পূরণ করতে পারো, এটা হলো পাপ বিনাশম। এভাবে পরপর সমস্ত কিছু দেখে নিতে হবে। আর এইগুলো কিন্তু অনেক সিঁড়ি উপরে নিচে ওঠানামা করতে হয়, যদি এটা বয়স্ক লোক থাকে তো অবশ্যই এটা অ্যাভয়েড করতে পারে, কিন্তু দেখার ইচ্ছে থাকলে অবশ্যই এটা দেখার দরকার। তো তারপর দিনকে সোমবারে রাত্রে একটু রেস্ট করে মঙ্গলবার দিন সকাল সকালে বেরিয়ে পড়তে হবে। সেখানে তিরুপতিতে তিরুমালা পর্বতটা হয়ে গেল, ওখানে তিরুপতি দর্শন আর সাইট সিন। তারপর নিচে যে তিরুপতিতে যেগুলো রয়েছে সেইগুলোর মধ্যে রয়েছে পদ্মাবতী মন্দির, ইস্কন মন্দির, কপিলেশ্বর মন্দির আর রাম মন্দির, এইগুলো পরপর সমস্ত কিছু দেখে নিতে হবে। এটা হলো পদ্মাবতী মন্দির। ভিতরে কোথাও ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য বাইরের থেকেই তোলা হয়েছে। লাইন দিয়ে দেখে নিতে হবে। আর তারপরে রয়েছে এটা হলো পদ্মাবতী মন্দির ছাড়াও রয়েছে ইস্কন মন্দির, কপিলেশ্বর মন্দির আর রাম মন্দির, এই সমস্তগুলো পরপর একে একে একটা অটো ভাড়া করে নিতে পারো 800 থেকে 1000 টাকার মধ্যে, এগুলো দেখে নেবে। আর যদি হাতে সময় থাকে তাহলে অন্ধ্রপ্রদেশে সবথেকে বড় ওয়াটারফল তালাকোনা কিংবা চন্দ্রগিরি পর্বত এগুলো দেখা যেতে পারে, তাহলে হয়তো আরও সময় বেশি লেগে যাবে, এটা অনেকটাই দূর। এটা হলো রাম মন্দির তিরুপতি। তো এইগুলো আমরা ওই তালাকোনা আর চন্দ্রগিরি এগুলো যাইনি, শুধু এই যেগুলো প্রথমে বললাম এগুলোই দেখেছিলাম, তোমরা পারলে ওইগুলো দেখে নেবে। তো তারপর তিরুপতি ভ্রমণ সেদিনের মতো শেষ।
এটা হলো তিরুপতি ইস্কন মন্দির, ভীষণই সুন্দর। এটা অবশ্যই দেখার চেষ্টা করতে হবে, কারণ এই মন্দিরটা অপূর্ব সুন্দর, আমাকে তো ভীষণই ভালো লেগেছিল। তিরুপতিতে সকাল 5টা থেকে 12টার মধ্যে এগুলো দেখানো হওয়ার পর দুপুরে ভোজন সেরে নিয়ে মোটামুটি 3:30টের সময় আছে তিরুপতি থেকে যাওয়া ত্রিবান্তপুরমের ট্রেন, সেই ট্রেনে চেপে বসতে হবে। এই ট্রেনটা আগের থেকেই বুকিং করা যায়। তিরুপতিতে পদ্মাবতী ইস্কন মন্দির, কপিলেশ্বর মন্দির ছাড়াও আর একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটার নাম হলো গিয়ে গোবিন্দরাজা স্বামী মন্দির। তো সেটাও খুব সুন্দর, অবশ্যই দেখে নিতে হবে। আর এটা হলো ইস্কন মন্দির, ভিতরে মূর্তিগুলো ভীষণই সুন্দর। এটা কপিলেশ্বর মন্দির। তো তারপর আমরা রেডি হয়ে এখন চলে এসেছি ত্রিবান্তপুরম। দুপুরের খাওয়া দাওয়া সেরে তিরুপতি থেকে মোটামুটি 3:30টের সময় আমাদের ট্রেনের টাইম ছিল। আর তারপর সারা রাত্রি পরে আমরা সকাল 10টা নাগাদ, 9:30 নাগাদ ত্রিবান্তপুরম স্টেশনে পৌঁছালাম। আর ত্রিবান্তপুরম স্টেশন থেকে বেরিয়ে রয়েছে ক্লক রুম। এখানে খুব স্বল্প পয়সার বিনিময়ে ব্যাগপত্র রেখে দেওয়া যায়। তো সেখানে ক্লক রুমে আমাদের ব্যাগপত্র রেখে দিয়ে একটা অটো করে আমরা চলে এলাম ত্রিবান্তপুরমের পদ্মনাভ স্বামী মন্দির দর্শনের জন্য। তো এখানে নিয়ম রয়েছে, ছেলেদের ধুতি আর উত্তরীয়, আর মেয়েদের শাড়ি পরতে হয়। তো শাড়ি পরবো ভেবেছিলাম, কাছে রেখেছিলাম, কিন্তু হয়নি, তাই জন্য এই চুড়িদারের উপরে একটা ধুতি জড়িয়ে নিতে হবে। আর জিন্সের জামা প্যান্ট এগুলো অবশ্যই পরা যাবে না। তো পদ্মনাভ স্বামী মন্দির দর্শনে খুব একটা বেশি টাইম লাগেনি। 10টায় পৌঁছালে 10টা থেকে 10:30 অবধি মন্দির বন্ধ থাকে। তারপর আবার দেখা হয়, মাঝে মাঝে একবার আধ ঘন্টা করে বন্ধ থাকে, আবারও খোলা থাকে। তো এখানে মন্দির দেখতে বেশি টাইম লাগেনি। আর এই যে দেখছো কৌটোর ওপরে ছবি, এইটাই ছিল ওখানকার মন্দিরের ঠাকুর। আর এই কৌটোটা 100 টাকার বিনিময়ে এটাই হলো পদ্মনাভ স্বামীর প্রসাদ। তো এটা অবশ্যই তোমরা নিতে পারো। আর তারপর সেখান থেকে আমরা দর্শনের পর একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা দুর্গা মায়ের মন্দির দেখতে। আর তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম পুভার ব্যাকওয়াটারে। ভীষণই সুন্দর লেগেছিল। এর মধ্যে ছিল গোল্ডেন বিচ, মেরিয়ামা স্ট্যাচু, আরও অনেক কিছু। আর এই জলের ভ্রমণটা আমার ভীষণ ভালো লেগেছিল, তোমরা একটু দেখে নাও। পুভার ব্যাকওয়াটারে এই জলযোগের ভ্রমণটা 2,500 টাকায় দুজনকে নিয়ে। তারপর আমরা মধ্যাহ্ন ভোজন সেরে আরও কিছু সাইট সিন দেখে নিয়েছিলাম। আর তারপর সেখান থেকে ছিল আজুমালা টেম্পল, কোভালাম বিচ। বুধবারের ভ্রমণ এখানে শেষ। রাত্রিটা থেকে আবার বৃহস্পতিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম কন্যাকুমারীর উদ্দেশ্যে। মোটামুটি সকালে 5টায় ছিল ট্রেনের টাইম। আর আমরা এখন ঘড়ি কাঁটা মোটামুটি 10টা বাজে। 5টা থেকে 10টা টাইম লেগেছিল। এইটা 80 কিলোমিটার মতো রাস্তা, টাইম লেগেছিল ওই 3 ঘন্টা 4 ঘন্টা মতো। তারপর আমরা দুপুরে কন্যাকুমারীতে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে আবার বিকালে 3টের সময় একটা গাড়ি ভাড়া করে এর সাইট সিন দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। তবে এখানে বলে রাখি, বৃহস্পতিবার কন্যাকুমারীর সমস্ত বাজারহাট বন্ধ থাকে। আমাদেরও বিশাল সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কোনো রকমে একটা হোটেলে কিছু খাবার দাবার গ্রহণ করে আমরা বেরিয়ে পড়েছিলাম এখানকার সাইট সিন দেখার উদ্দেশ্যে। এখানে সাইট সিনের মধ্যে ছিল কন্যাকুমারী বালাজি মন্দির, আর ওয়াক্স মিউজিয়াম, সাইবাবা মন্দির, সুচিন্দ্রম তীর্থম। সব শেষে গাড়ি এনে পৌঁছে দেবে ত্রিবেণী সঙ্গমে সানসেট পয়েন্টে। শনিবার সকাল সকাল কন্যাকুমারী স্টেশনের উদ্দেশ্যে রওনা হতে হবে। ভোর 5টায় রয়েছে কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যাতে করে আমরা পৌঁছে যাব মাদুরায়।
মোটামুটি সকাল ট্রেনের নম্বর হলো 12666। এই ট্রেনে করে আমরা 5:30টায় সময় কন্যাকুমারীতে চেপে আমরা মোটামুটি ওই 10:30 11:30 নাগাদ চলে আসব রামেশ্বরমে। মাদুরাই থেকে আবার রামেশ্বরমে আলাদা ট্রেন কিংবা বাস